ইনসাফের কথা বলেন। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন, আমি তো সবচেয়ে প্রিয় নিয়ামত, শ্রেষ্ঠতম মান্নুন মানে বিশেষ নিয়ামত আমি তো দিছিলাম তোমাদেরকে, রাসূল দিয়েছিলাম। 23টা বছরে আমার বন্ধু আমি তোমাদের পুরা জিন্দেগি সাজিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য সকল কিছু আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি, কিন্তু গ্রহণ করলাম কই? আমরা কই গ্রহণ করলাম? এই জন্য বাপ 1 নাম্বার কথা হলো, কোন মুসলমান কোন মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পূর্ণভাবে গ্রহণ করে নেয়, তাইলেই সে মুমিন হিসাবে সার্থক। ঠিক কি না বলেন? এবার দেখেন আল্লাহ তাআলা এখানে 3টা কথা বলছেন। আল্লাহ বলছেন, আমি রাসূলকে কেন দিলাম, নবী আমি কেন পাঠাইলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেন আসছেন, মানে কি? আমরা যেন আমাদের যে কোনো প্রয়োজনে তাবিজ নবীজির থেকে নিতে পারি। এই জন্য আমাদের দোকানের পানি ফুক, আমাদের যে কোনো ঝাড় ফুক, তাবিজ, এই জন্য, ঠিক না? কি বলে কথা বোঝেন নাই আমার? আমরা নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান পর্ব করে বিভিন্ন আইটেমের খানা খাবো, এই জন্যই শুধু তিনি আসছেন, ঠিক না? কি এটা ইনসাফের কথা? এই কোরআনে 4 বার এই আয়াতটা, এই আয়াতের বক্তব্যটা, এই 164 নম্বর আয়াত সূরা আলে ইমরানের এই বক্তব্য কোরআনে 4 বার আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দারা, মুমিনরা, আমরা আমাদেরকে বলছি, ঈমানদাররা, আমি রাসূল পাঠাইলাম 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই যে প্রথম উদ্দেশ্য হলো, আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছি যেন তিনি আমার কোরআন আমার বান্দাদের কাছে তেলাওয়াত করতে পারে। এই আমার প্রতিটা বান্দাকে, আমার প্রতিটা ঈমানদার বান্দাকে আমার কালাম, আমার কোরআন তেলাওয়াত করে শিখাবে, শোনাবে। খোদার কসম আল্লাহ বলেন, এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। এই হলো 1 নাম্বার। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, এই অন্তরের মধ্যে যত মন্দ স্বভাব আছে, ত্রুটি আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা অন্তরটাকে সাজিয়ে দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আমি রাসূল পাঠিয়েছি। যে মানুষগুলো ছিল একেবারে নিকৃষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। এরাই এই কয়দিন আগে এরা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, খুন খারাপি এই করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায়, তার রাত দিনের মেহনতে এই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ, আলোকিত মানুষ। এরাই সাহাবায়ে কেরাম হয়ে গেছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। আল্লামা ইকবাল বলেন, হায় নবী, কি করলেনটা কি আপনি, যে মানুষগুলো ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, আজকে সেই সাহাবীরা আপনার লক্ষ মানুষকে পথ দেখায়। এরা ইতিপূর্বে পথ চিনত না, আর এখন পথ দেখায়, পথ দেখায়। তাহলে 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুযাক্কিহিম, অন্তর বিশুদ্ধ করা, দুনিয়ার লোভ থেকে সরিয়ে, সমস্ত মন্দ অভ্যাস থেকে সরিয়ে, উত্তম গুণ দ্বারা, আখিরাতের গুণ দ্বারা অন্তর সাজিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এ খেয়াল করেন, আমার কথা শেষ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি রাসূল পাঠিয়েছি কেন? তৃতীয় উদ্দেশ্য হলো, আমার কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই 2টার আলোকে আমার বান্দার পুরা জীবন
একেবারে হাতে কলমে শিখায়া দেওয়ার জন্য, বুঝায়া দেওয়ার জন্য। হাসবে কেমন, কাঁদবে কেমন, হাঁটবে কেমন, উঠবে কেমন, বসবে কেমন, খাইবে কেমন, ঘুমাবে কেমন, ঘর কেমন, পরিবার কেমন, স্ত্রী সন্তানের সংসার কেমন, বাজার কেমন, ব্যবসা কেমন, দেশ কেমন, রাষ্ট্র পরিচালনা কেমন, সমাজ কেমন, রাজনীতি কেমন, সকল কিছুতে কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম দেবে, শিখায়া দিবে, প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝায়া দিবে। এই উদ্দেশ্যে আমি রাসূল পাঠিয়েছি। কয়টা হলো? 1 নাম্বার, কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে। 2, অন্তরকে মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দিবে। 3, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের সকল কিছু শিখিয়ে দেবে। কয়টা হলো? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার যুবক ভাই শুনেন, বাবারা আপনারাও শুনেন, আল্লাহ তাআলা বলছে এই 3টি জিনিস ছাড়া যত মানুষ সবগুলো সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট। লাফি যালালিম মুবিন, স্পষ্ট কি? গোমরাহ, পথভ্রষ্ট। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জিন্দেগিতে নাই, সে পথহারা। অন্তর পবিত্র করার মেহনত যার মধ্যে নাই, সে পথহারা। কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজানোর ফিকির যার মধ্যে নাই, সে পথহারা। বুঝছেন আপনারা? না বাংলা বলতাম? কথা বলেন না কেন? বুঝছেন? হ্যাঁ। Allah